চাকার সঙ্গে শুধু পথই এগোয় না, কখনো কখনো সময়ও এগিয়ে আসে। পুরনো মন্দির, ইতিহাসে মোড়া রাজবাড়ি আর গ্রামের শান্ত সকাল, সব মিলিয়ে এমন এক যাত্রা যার শেষেও মনে হয় গল্পটা এখনো বাকি। সেই গল্পের নাম পুরনো পথের গল্প। গুড মর্নিং সবাইকে। কালকে তোমরা দেখলাম আমরা কীভাবে এলাম, কীভাবে সারাদিন এনজয় করলাম, আর প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। তো তারপরে আর কোনো রেকর্ড করিনি। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:10। আমরা এখন বেরোচ্ছি বাজারের দিকে। তারপরে বিপুল বললো কোনো জায়গায় আমাদেরকে একটু ঘোরাবে, কোনো মন্দির আছে। তো বেরোচ্ছি। আর কালকে সায়রের গাড়িটাও একটু ড্যামেজ হয়েছে, কাদায় পড়ে গেছিলো। তো ওটাও একটু সার্ভিস সেন্টারে দেবে। তো ঠিক আছে, বেরোচ্ছি। গোপ্রোটা চার্জ দিয়েছি, মোবাইলটাও চার্জ দিয়েছি। সায়রের গাড়িতে এই জায়গাটায় ড্যামেজ হয়েছে, ব্রেকটা পুরো ঘুরে গেছে পেছনের দিকে। কাদায় ব্যাপারটা হয়ে গেল, প্রচণ্ড কাদা ছিল, জায়গাটা বুঝতে পারি কিছু কারণে কিছু হয়নি, বাইকটা জাস্ট পড়ে গেছে, আমি দাঁড়িয়ে পড়েছি। ব্রেক লিভারটা একটু বেঁকে গেছে, বেঁকে আসে মানে গ্যারেজে যদি একটু সোজা করে নিতে পারি। ব্রেক ধরছে বলতে তুই পেছনের ব্রেকটা তো ইউজ করছিস না? না, সামনের ব্রেকটা ইউজ করছিস। এই দেখো, ভরপুর সবুজ আর দিগন্ত জোড়া একদম সবুজ, কোনো ঘর বাড়ি নেই। ভালো লাগছে কিন্তু, আমার খুব ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, খুব ছোটোবেলাকার কথা। ওই টাইমে আমাদের ওইদিকে ওইরকম ছিল, ধু ধু করতো মাঠ, কোনো ঘর বাড়ি ছিল না। প্ল্যান আছে বাজারে যাব, ওখান থেকে কোনো মন্দিরে যাব, বেশ কয়েকটা জিনিস ভিজিট করব। অবশ্য প্ল্যান মাফিক তো কাজ হয় না, বা প্ল্যান সবসময় সাকসেস হয় না, প্ল্যান চেঞ্জ হয়ে যায়। বাজারে যাই, তারপরে সায়রের গাড়িটা তো আবার সার্ভিস সেন্টারে দিতে হবে। ওটা কত টাইম লাগবে? বেশিক্ষণ টাইম লাগবে না, তবু একটা টাইম তো লাগবে। এখন টাইম হচ্ছে 9:23। অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল 7টার সময়। আমার যখন ঘুম ভাঙে তখন দেখি 7:30 বাজে। তখন আমি সায়রকে বললাম, কী রে, 7টার সময় বেরোনোর কথা ছিল, 7:30 বেজে গেল। তারপরে মোটামুটি ল্যাদ খাচ্ছিলাম, উঠলাম প্রায় ওই 8:30টার দিকে। গ্রাম বাংলা এনজয় করব বলে এসেছিলাম ভাই, এতটা পেয়ে যাব ভাবতে পারিনি। সায়র এখানে দিয়েছে রিপেয়ার করতে, হক রিপেয়ারিং সার্ভিস সেন্টার। দেখা যায়, হ্যাঁ করছে, তো কাজ করছে। এখানে একটা রয়্যাল এনফিল্ডের শোরুম আছে, বেশ সুন্দর। হয়ে গেছে, ওর গাড়ি সারানো হয়ে গেছে। আর এখন টাইম হচ্ছে 9:44। রেল ক্রসিং, কালকে এই দিকটা দিয়ে এসেছিলাম রাত্রিবেলায়। কালনা ট্যুরিজম গেটটা বেশ সুন্দর করেছে। আমি রেকর্ডটা করতে পারলাম না, দেখাতে পারলাম না, ওটা বেশ ভালো করেছে কিন্তু গেটটা। একটা হিস্ট্রি ফিল আছে। আমি সবসময় বলি গোপ্রোতে ব্যাটারি শেষ হচ্ছে, কিন্তু এখন গোপ্রোতে ব্যাটারি ভর্তি, মেমোরি কার্ডটা শেষ হয়ে এসছে। মেমোরি কার্ডটা বাড়ি থেকে বেরোনোর আগে ক্লিন করা হয়নি, টাইম পাচ্ছিলাম না। ওই ঝিলিমিলি সিরিজে 3 নম্বর এপিসোডটা এডিট করতে গিয়ে এত টাইম লেগে গেছে। আর এমনিও টাইম পাইনি অন্যান্য দিন, অফিস, তারপরে আলাদা কাজ। আগে মন্দিরে 108 শিব মন্দির। পুরনো ঐতিহাসিক 108 শিব মন্দির।
এখানে এখানে ভেতরে আছে 34টা, এই গর্ভগৃহটার মতো এই জায়গাটাতে, ওটা 1 নম্বর। ঘুরে নিয়ে 34, আর বাইরে আছে 74টা, 74, তাহলে দুটো মিলে 108টা। মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই মন্দির নির্মাণ করেছিলেন। প্রতাপেশ্বর শিব মন্দির। পালকি। এদিকে আসো, এদিকে আসো, এইটা চলে যাও। কারুকার্য কত সুন্দর! এই ধরনের স্ট্রাকচার আমি প্রথমবার দেখলাম। গরুড়। এবারে আমরা ঢুকবো কৃষ্ণচন্দ্রজি মন্দিরে। বট আছে, অশ্বত্থ আছে, কাঁঠাল আছে, নিম আছে। নিম আছে। তেঁতুলটা কোথায়? না না, তেঁতুল নয়। মোটামুটি 3-4টে গাছ একসাথে মিশে আছে। 5টা, ও আচ্ছা 5টা পঞ্চবতী। চলো একটু এগিয়ে ছাওয়াতে দাঁড়াবো। প্রচণ্ড রোদ, কিন্তু মানে কড়া রোদ নয়, মেঘ আছে, বাট প্রচণ্ড গরম। আমাদের গন্তব্য হচ্ছে এখন গঙ্গা। এদিকে মানে বাড়ির স্ট্রাকচারগুলো অনেক পুরনো দিনের। জলটা বেশ পরিষ্কার তো, না পরিষ্কার মনে হচ্ছে। এগিয়ে কোথায় রাখবো? সায়র কোথায় রাখছে দেখি, হ্যাঁ ওখানে রাখবো। নৌকো ওইটা দেখছো, ওটা সব শান্তিপুর। শান্তিপুর মানে গঙ্গার ওপারটা শান্তিপুর। হ্যাঁ, ওই দেখো সামনে, ওই দেখো জেডি। হ্যাঁ, কলকাতায় যেটা দেখেছি অনেক চওড়া, এদিকে অনেকটাই সরু। নৌকা চড়া যাবে না এখানে নৌকা চড়া যাবে না, এখানে সব ওই কাজের জন্য, মাছ ফাছ ধরার জন্য। মাছ ধরে। খান্তপুরি দিদি শ্বশুরি বাড়ি যাবে না? খান্তপুরি দিদি শ্বশুরি 5 গুণ থাকে কালনায়। গঙ্গায় নামবি বলিয়ে চান করতে। খান্তপুরির দিদি শাশুড়ি কোন থাকে কালনায়,
নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা ডালনায়। এই হচ্ছে সেই কালনা শহর, যেখানে খান্তবুড়ির দিদি শাশুড়িদের বাড়ি। চলো এবারে বেরিয়ে যাই। এখন টাইম হচ্ছে 11:34। আমি তো সকালবেলা চান টান করে নিয়েছি। এরা সায়র আর অনির্বাণ বলছে পুকুরে নামবে, নামুক, আমি বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। এবারে মেন রোডে উঠে গেছি। বিপুলটা এলো না, বিপুলটা বাজার করতে গেছিলো, তখন মাটন নিচ্ছিল। আমাদেরকে তখন বললো আশেপাশটা ঘুরে আসতে। আমরা ভেবেছিলাম বাড়িতে বাজারটা দিয়েছে, আমাদের সাথে মিট করবে, এলো না তো। যাই হোক, চলো এগোই এবারে আস্তে আস্তে। বাড়ি ফিরে বিপুলকে বলছি যদি ওর পার্সোনাল সিস্টেমটা অন করে দেয় তাহলে আমি গোপ্রো থেকে মেমোরি কার্ডটা অনেকটাই হালকা করব। এখানে জিনিসপত্রের দাম খুবই কম, তাহলে নিশ্চয়ই জমি জমার দামও নিশ্চয়ই কম হবে। বাসন্তী বলছে একটু খোঁজ নাও তো এদিকে জমির দাম কেমন, পারলে একটা রাস্তার ধারে জমি কিনে নাও। বাজার থেকে এসে আমি একটু রেস্ট নিচ্ছি, আর ওরা পুকুরে নেমেছে। আমাকে বলেছিল যেতে, আমি বললাম যে সকালে চান করে নিয়েছি। বললো কিছু না, একটু ফুটেজ তুলতে ব্লগের জন্য। আমি দেখলাম বা ভাবলাম, বা আমি বললাম একই ফুটেজ কতবার তুলবো, কালকে তুলেছি তাই না, আমি একটু রেস্ট নিচ্ছি, ওরা ফিরুক। আজকে মোটামুটি পুকুরে নেমে গিয়ে সাঁতারটা শিখলি না, সেই ডুব সাঁতারেই আছিস? আমি ডুব সাঁতারেই আছি। আমাকে সাহেবকে ভাত দিয়েছে, এই বাকি তোদের কাউকে দেবে না কিছু। আমি ভালো মতো রেস্ট নিয়ে নিয়েছি। এরা তো এতক্ষণ মোটামুটি 2 ঘন্টা জলে ছিলি না? রেড পান্ডাকে দেখা না গেল হয়ে গেল সব বাস। ওই 5:30 হয়ে যাবে, বাড়ি যাবি না? 5টা লেগেইছো। হলো ব্যাগপত্র গোছানো হলো? আরে এই আমগুলো দে, আমরা আম নিয়ে যাবো যে। এই তো দেবো তো। আমার নয় ডিকি আছে, সাগরের জায়গা আছে, তোর কি আছে? ওই জন্যই বলেছিলাম কোনোদিন নিতে নেই কথা। এইসব সবজি, শশা, আম, ঢেঁড়স, আরও কী কী আছে জানি না, মোটামুটি এগুলো বিপুল ওর বাড়ির বাগান থেকে তুলে দিয়েছে আমাদের জন্য। অলমোস্ট 7টা বাজতে যায়, আমরা এখন বাড়ি বেরোচ্ছি। টাটা টাটা। আচ্ছা, সাতটা বাজে, পুরো 7টা বাজে। ঠিক করেছিলাম 6টা নাগাদ বেরোবো, বাট বৃষ্টির জন্য আমরা একটু আটকে গেলাম। বৃষ্টি 5:30টার দিকেই থেমে গেছিলো। ওয়েট করেছিলাম কারণ আকাশের অবস্থা ভালো ছিল না। আর এখন একটু সাবধানে চালাতে হবে, এই রাস্তাগুলো তো স্লিপারি আছে, রাস্তার কন্ডিশনও ভালো না। দেখেছো ধু ধু প্রান্তর, আর পুরো জঙ্গল, পাট জঙ্গল, আর মানে গা ছমছম করছে। কিন্তু এবারে 3 জন থাকলে কি হবে, আর কেউ নেই, টাইম লাগবে পৌঁছতে। আর কালকে মনে হয় এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, হালকা হালকা চেনা চেনা লাগছে। অনেক রাস্তায় তো একই রকম, বাট আমরা ঠিক করেছিলাম যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে ব্যাক করবো, তার মানে এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, সেই রকমই তো। 8টা বাজে, 8টা 8, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল আমরা বেরিয়েছি, এখনও হাইওয়ে ধরিনি। হাইওয়েতে উঠবো, তারপরে ডানকুনির কাছে গিয়ে একটা হল্ট দেবো। ভালো লাগলো, 2 দিন বেশ সুন্দর মজায় কেটেছে, আনন্দে কেটেছে। কালকে গতকালের অ্যাক্টিভিটিটা অনেক বেশি ছিল, যে কারণে আমি টায়ার্ড হয়ে গেছিলাম। ওই রাস্তায় সাপ দেখলাম, জানি না গোপ্রোতে এলো কি না। বাবু পাগুলো কেমন হয়ে গেল, অবসের মতো হয়ে গেল রাস্তায় সাপ দেখলাম বলে। যাই হোক, রাত্রিবেলা তো ওই রাস্তার উপর দিয়ে সাপ পারাপার করে। এর আগে পুরুলিয়া থেকে ফেরার সময় একবার অনেক রাত হয়ে গেছিলো, এই জন্যই আমি রাতের রাইড করাটা পছন্দ করি না। তো জঙ্গলের ভেতর দিয়ে যখন আসছিলাম না, 2টো সাপ, একটা সাপ তো রাস্তার মাঝখানে পুরো লম্বা হয়ে শুয়েছিল, বিষধর সাপ। আর একটা দেখেছিলাম ওই দিনই, অনেকটা আসার পরে দেখি রাস্তার এক সাইডে ফোনা তুলে দাঁড়িয়ে আছে। আজকের প্ল্যান ছিল ওরকমই, বিকেলবেলায় বেরিয়ে আসবো, কিন্তু বৃষ্টি আর সেকেন্ড হিগলু ব্রিজটা বন্ধ, যে কারণে আমরা ঠিক করলাম যে না, সন্ধ্যায় বেরোবো। আমার পাগুলো এখনও কাঁপছে, আসলে কিছু কিছু জিনিসে না প্রচুর মানে ভয় আছে। এমন আমরা যে যাচ্ছি না, 1 ঘন্টা এলাম, যেসব জায়গায় মানে মফস্বল বা গ্রাম, লোকজন এখন খুবই কম, মানে দেখে মনে হচ্ছে যেন রাত 9:30 10টা বেজে গেছে। আর লোকালয় পেরিয়ে যখন আমরা ফাঁকা রাস্তায় চলে আসছি না, কি বলবো, একটা লাইট নেই,
অন্ধকার, মানে একটা আলাদা অ্যাডভেঞ্চার হচ্ছে, কিন্তু বাড়ি ফেরার সময়ও অ্যাডভেঞ্চার। হাইওয়েতে উঠে গেছি, আর মোটামুটি এখন বাজে 8:30। যা ঘুটঘুটে অন্ধকারের ভেতর দিয়ে আমরা এলাম, রাস্তায় একটা লাইট নেই, তার একটা আলাদাই ফিলিংস হয়েছে। সাপ দেখলাম, অন্ধকার রাস্তা, যাক এবারে হাইওয়ে পেয়েছি, এবারে হাইওয়ে তো আলোয় ভরপুর। চলো তাহলে এবারে ভালোভাবে একটু এগোনো যাক। বাবা, এখানে যা লরি জ্যাম হয়ে গেল। লোকটা চালালো দেখো কেমনভাবে ওভারটেক করে গেল, কোনো হেলমেট নেই, কিছু নেই, সাইড দিয়ে ঠিকমতো করে সিগন্যালও দিল না। এখনও মোটামুটি টোলগেট থেকে আমার বাড়ি পৌঁছতে ঘন্টাখানেক লেগে যাবে। ওই ধুলাগড় আর কি, ধুলাগড় টোলগেট যেরকম টাইম লাগে ওখান থেকে বাড়ি, এখানে ডানকুনি টোলগেট থেকে ওই একই রকম টাইম লাগবে। এখন টাইম হচ্ছে 9:04। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে বেরোবো। মোটামুটি বাড়ি পৌঁছতে 10টা বাজবে। এখানে চায়ের দোকান কোথায়, শুধু তো লরির জ্যাম। টাইম হচ্ছে এখন 9:10, আর আমরা জাস্ট ডানকুনি টোল ক্রস করে দাঁড়ালাম একটু চা খাবো বলে। এখান থেকে মোটামুটি বাড়ি পৌঁছতে 1 ঘন্টা লাগবে, হাওড়ারও 1 ঘন্টা লাগবে, অনির্বাণে 8 ঘন্টা মতো লাগবে। আমার বাড়ি দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। হয়তো বিপুলকে ফোন করেছে, বলে দিলাম আমরা একসঙ্গে আছি। ওই যে ডানকুনি টোল ক্রস করে দাঁড়ালাম, চা খাচ্ছি, 11টার আগে ঢুকে যাবো। এই 2 দিন মোটামুটি খুব ভালো এনজয় হয়েছে। মানে এইরকম এত সুন্দর গ্রাম পাবো, এখনো যে এত সুন্দর গ্রাম আছে ভাবার বাইরে। মানে এখন তো কোথাও পুকুর দেখা যায় না, আর এখানে আমরা এসে পুকুরে মানে রীতিমতো মাছ ধরা, চান করা এগুলো করলাম। যদি আমি পুকুরে নামিনি, তাও বাকি 2 জন তো নেমেছে, এনজয় করেছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, নতুন কোনো ব্লগে। ততদিন ভালো থাকবে তোমরা, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। টাটা।